গাজার বিষয়ে আমেরিকা যে ভূমিকা নিয়েছে, বর্তমান আওয়ামী লীগ সরকার মধুখালীর এই দুইজন শ্রমিককে হত্যার ব্যাপারে আমেরিকার ভূমিকা নিয়েছে। শ্রমিকের ন্যূনতম মজুরি হবে দ্রব্যমূল্যের দামের উপরে। শ্রম দিবস উপলক্ষে মে দিবস কেন পালন করি? মানুষ কোনো দিবস পালন করে যে উদ্দেশ্যে এই দিবসটি সংগঠিত হয়েছে তাকে স্মরণ করার জন্য, তা থেকে উদ্বুদ্ধ হওয়ার জন্য। কথা ঠিক নয়? এই প্রথম 1986 সালের 4 মে যে বর্বরোচিত ঘটনা হয়েছে, শ্রমিক আন্দোলনরত শ্রমিকদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের দাবি ছিল মাত্র একটি, সেটা কি? আমরা শ্রমিক হলেও আমরা মানুষ, সুতরাং আমাদেরকে নির্ধারিত ঘন্টায় শ্রম দেওয়ার অধিকার দেওয়া হোক। আগে শ্রমিককে মানুষ মনে করা হতো না, তারা মনে করত শ্রমিক মানে গোলাম, গোলামের মতো খাটানো হতো। শ্রমিকরা প্রথম দাবি করেছিল আমাদেরকে 8 ঘন্টা শ্রমের অধিকার দেওয়া হোক। হ্যাঁ, তাদের জানের বিনিময়ে সে 8 ঘন্টার দাবি আদায় হয়েছে, ঠিক। আজকে যারা তাদেরকে গুলি করে হত্যা করেছে সেই পুলিশদের কোনো খবর নাই, কিন্তু সেই শ্রমিকদের এখনো মানুষ স্মরণ করে। ঠিক তদ্রূপভাবে আজকের দাবি 8 ঘন্টার দাবি নয়, আজকের দাবি শ্রমিকের ন্যায্য অধিকারের দাবি, সামাজিক অধিকারের দাবি। এর একটা দাবি আমি বলবো, শ্রমিকের ন্যূনতম মজুরি দাবি নিয়ে বিভিন্ন কথা উঠতেছে। বর্তমানে শ্রমিকের ন্যূনতম মজুরি বলা আছে 8,000 টাকা, কিন্তু সেই টাকাও শ্রমিকরা ঠিকভাবে পায় না। এরপরে অনেক শ্রমিক সংগঠন দাবি করেছে সেটাকে বাড়িয়ে ন্যূনতম 25,000 টাকা করার ব্যাপারে। আজকের এই শ্রমিক দিবসে আমি শ্রমিক আন্দোলনের সভাপতি হিসাবে নতুন একটি ফর্মুলা আপনাদেরকে দিতে চাই। আপনারা যদি একমত হন, এটা হবে আমাদের দাবি। 8,000 টাকার সেই আমলের টাকা এখন আরো অবমূল্যায়ন হয়েছে, মূল্যস্ফীতি ঘটেছে। আমরা চাই শ্রমিকের ন্যূনতম মজুরি হবে দ্রব্যমূল্যের দামের উপরে। আচ্ছা ভাই, এক সময় ছিল 10 টাকায় 1 কেজি আলু পাওয়া যেত কি যেত না? এখন কয় টাকা? ধরে নে 70 না 60 টাকা ধরি, কয়েকদিন আগে 60 টাকা ছিল। কয় গুণ বেড়েছে? আলুর দাম কয় গুণ বেড়েছে? 6 গুণ। তাইলে 8,000 টাকার 6 গুণ কত টাকা হয়? তাহলে এই সিজনে দরকার 48,000 টাকা। কি ভাই, কথা ঠিক কিনা? কারণ আপনি টাকা বাড়াবেন মাত্র 2,000 1,000, আর দ্রব্যমূল্যের দাম বাড়াবেন 6 গুণ। এই টাকা বাড়ানো শ্রমিকের কোনো লাভ হয় না। দ্বিতীয় কথা বলতে চাই, আজকে সরকারি প্রশাসনের যারা 40,000 50,000 টাকা যাদের স্যালারি, তাদের স্যালারি 5 বছর পর পর বাড়ানো হয়, আর শ্রমিকের মজুরি বাড়ানো হয় না। একই দেশের মধ্যে ধনীর জন্য, শিক্ষিতের জন্য এক আইন আর গরিবের জন্য এক আইন, এটা মেনে নেওয়া যায় না। সুতরাং শ্রমিককে যদি সামাজিক অধিকার দিতে হয়, বর্তমান সমাজে একটা শ্রমিক তার ছেলে মেয়ে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেটাকে ন্যূনতম মজুরি ধরতে হবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, আজকে শ্রমিকের খাদ্যদ্রব্য ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে গেছে। এর প্রধান কারণ, আজকে যে কৃষক সে উৎপাদন করে যেই পণ্য, সেটাতে সে মূল্য পায় না। আবার যে শ্রমিক ভোক্তা হিসাবে থাকে, সেও ক্রয় ক্ষমতার মধ্যে কিনতে পারে না। মাঝখানে ফায়দা লোটে কে? বলেন। সিন্ডিকেটরা ফায়দা লোটে। এই শ্রমিকের থেকে কম মূল্যে কিনে আর ভোক্তার কাছে বেশি মূল্যে বিক্রি করে ফায়দা লোটে সিন্ডিকেট। সুতরাং এই সিন্ডিকেটের বিরুদ্ধে শ্রমিকদেরও সিন্ডিকেট করতে হবে, এবং সেই সিন্ডিকেটে সমস্ত শ্রমিকদের একমত হতে হবে। এই মধ্যস্বত্বভোগী এই সিন্ডিকেটের কাছে মাল বিক্রি করা যাবে না।
সুতরাং আমি আহ্বান করব, যারা আজকে আমরা শ্রমিক আন্দোলন করতেছি, এখানে সবাই শ্রমিক নয়। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্রমিক বান্ধব এবং শ্রমিকদের নিয়ে তারপর ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন কাজ করে থাকে। তার কারণ হলো এই, শ্রমিকরা দুর্বল। ইসলামের একটা নীতি হলো দুর্বলের অধিকার বেশি, সবলের দায়িত্ব বেশি। শ্রমিকের অধিকার আদায় করতে হলে শুধু শ্রমিককে দায়িত্ব দিলে হবে না, এদেশের ধনী শ্রেণী, শিল্পপতি, মালিক শ্রেণী, শিক্ষিত সমাজ, সচেতন নাগরিক সবাইকে এগিয়ে আসতে হবে। এই জন্য আজকের এই শ্রমিক দিবসের থেকে আমরা আহ্বান জানাতে চাই, এদেশের যারা শ্রমিকের কল্যাণ চাই, শ্রমিকের অধিকার আদায় করতে চাই, তাদেরকে শ্রমিক আন্দোলনে যোগদান করার আহ্বান জানাই। তৃতীয় নম্বরের সর্বশেষ কথা বলতে চাই, আজকে শ্রমিকের খাওয়া পড়ার বিষয় বাদ দিলাম, শ্রমিকের বাঁচার অধিকার নিয়ে আন্দোলন করতে হবে। কিছুদিন আগে আমরা দেখেছি গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলন করেছে, আন্দোলনের স্পটের মধ্যে পুলিশ গুলি করে নির্বিচারে হত্যা করেছে। সেই শ্রমিকের রক্তের দাগ শুকায় নাই। তারপরে আমরা কি দেখলাম, পুলিশের পরে তথাকথিত জনতার নামে একদল সন্ত্রাসী উগ্রপন্থীরা ফরিদপুরের মধুখালীতে নিরীহ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে। আমি মনে করি এই শ্রমিককে হত্যা করে নাই, বাংলাদেশের বিবেককে হত্যা করেছে। আর এই ক্ষেত্রে প্রশাসন জাতিসংঘের ভূমিকা অবতীর্ণ হয়েছে। যেমন ফিলিস্তিনে হামাসের উপরে নির্বিচারে ইসরায়েল হত্যা করেছে, আর জাতিসংঘ সেই যুদ্ধ বন্ধের কোনো ব্যবস্থা নিতে পারে নাই। ঠিক তদ্রূপ ভাবে নিরীহ জনগণ মধুখালীর 2 জন শ্রমিক হাফেজে কোরআন, তাদেরকে নির্বিচার পিটিয়ে, হাত পা বেঁধে পিটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রশাসন নির্বিকার রয়েছে, তাদেরকে তো গ্রেপ্তার করতে পারেই নাই, বরঞ্চ একটা অথর্বের মতো একটা কথা বলেছে যে আপনারা জনগণরা তাকে ধরিয়ে দেন। জনগণের পক্ষ থেকে যদি ধরিয়ে দেয়, আপনাদের প্রশাসনে রেখেছে কেন? আপনারা পদত্যাগ করেন। জনগণের হাতে যদি একবার আইন তুলে নেয়, সেই আইনের থেকে আপনারাও বাঁচতে পারবেন না। দ্বিতীয় বিষয় বলতে চাই, বর্তমান আওয়ামী লীগ সরকার এই যেমন গাজার বিষয়ে আমেরিকা যে ভূমিকা নিয়েছে, বর্তমান আওয়ামী লীগ সরকার মধুখালীর এই 2 জন শ্রমিককে হত্যার ব্যাপারে আমেরিকার ভূমিকা নিয়েছে। আমেরিকা যে ঘাতক ইসরায়েলকে অস্ত্র বরাদ্দ দেয়, অস্ত্র দিয়ে সাহায্য করে, আবার গাজার মুসলমানদেরকে ত্রাণ সাহায্য দিতে চায়। কি কথা ঠিক কিনা? আজকে আপনার নেতৃবৃন্দরা, মন্ত্রীরা গিয়ে ওখানে নিহতদের পরিবারে সমবেদনা জানায়, আবার আপনার স্থানীয় যেই সমস্ত প্রতিনিধিরা তাদেরকে লাগিয়ে দিয়েছেন হত্যার ব্যাপারে। তাহলে এই দুমুখী নীতি জনগণ কোনোদিন মেনে নিবে না। সুতরাং আসুন, এই সরকারের এই অপতৎপরতা এবং এই নির্বিকার জাতিসংঘ বা আমেরিকা মার্কা ভূমিকার বিরুদ্ধে আমরা সবাই একমত হই এবং সোচ্চার হই।